আজকে করব একদম খুব সহজ সাধারণভাবে একটা খিচুড়ি, যেটা এত টেস্টি হয়। ঝটপট আপনারা কোথা থেকে ঘুরে এসে যদি বসিয়ে দেন, এক এতে হয়ে যাবে, নিমিষে হয়ে যাবে। তো আমি নিয়েছি 1 কৌটো গোবিন্দভোগ চাল আর 1 কৌটো নিয়েছি মুগ ডাল। তো এগুলোকে ধুয়ে বসিয়ে দিয়েছি। সাথে দিয়ে দেবো আমি একটুখানি নুন আর হলুদ। দিয়ে দিলাম নুন, হলুদ। আর দিচ্ছি এখানে নুন, আমি 3 চামচ দিলাম এখানে। তারপর এটাকে হাতা দিয়ে আমি ভালো করে মিশিয়ে দেব। আর দিয়ে দেব 3টে তেজপাতা। এই যে, এবার এটা আমি ঢাকা দিয়ে এখন ফুটতে ছেড়ে দেব। দেখুন এখানে আমি দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা, দিয়ে দেব 2টো গাজর মিডিয়াম সাইজের, আর মিডিয়াম সাইজে 2টো আলু ঠিক এইভাবে কেটে নিয়েছি। তো এইগুলোকে আমি একসাথে দিয়ে কিন্তু ভালো করে এটাকে সেদ্ধ করব। খিচুড়িটা আমি এখানে বসিয়ে দিয়েছি। আর এখানে দেখুন কফি দেবো, কফিগুলোকে একটু গরম জলে ফুটিয়ে নিলাম। এখানে আমি করবো একটু ভাজা মশলা খিচুড়িতে দেওয়ার জন্য। তো সেই মশলাগুলোকে এখন ভেজে নেব। এখানে দিয়ে দেবো প্রথমে আগে ধনে। একটু ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা আর 1.5 চামচ জিরে। একদম মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে ভেজে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে না, লো ফ্লেমে ভেজে নিতে হবে। দুটি এলাচ আর কয়েকটা লবঙ্গ, এগুলোকে এবার আমি ভেজে নিই। এগুলোকে আমি একটা জায়গায় ঢেলে নেব। দেব কয়েকটা বাদাম। আজকে যে আমি খিচুড়িটা করছি একদম সাধারণভাবে সব কিছু দিয়ে দিচ্ছি, কিন্তু ফুলকপিটা দিয়ে দিলে প্রথম থেকে গলে যাবে। তো ওই জন্য একটু যে গরম জল দিয়ে একটু পোকাগুলো যে নোংরা থাকে সেগুলো বেরিয়ে যাবে। আর আমি তো দেখেছেন মশলা গুঁড়ো করব, সেই জন্য একটুখানি ওটাকে ভেজে নিয়েছি। আর বাদাম কয়েকটা ভেজে নিচ্ছি। তার মধ্যে আপনাদের সাথে একটু কথা বলে নিলাম যে খিচুড়িটা খুব অসাধারণ হয় খেতে। খুব মানে তাড়াহুড়োর মধ্যে থাকলে আপনারা সব সবজিগুলো কেটে একসাথে দিয়ে দেবেন। আর দিয়ে দিলে কিন্তু খিচুড়িটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। কোথার থেকে ধরুন আমরা ঘুরে এসেছি, একটু খিচুড়ি রান্না করবো, পাঁপড় ভাজা দিয়ে খেয়ে নেবো, তাহলে কিন্তু এটা করতে পারেন। খুব সাধারণ, একদম মানে খুব টেস্টি হয় খেতে। তো চলুন বাকি রান্নাটা দেখিয়ে দিই আপনাদেরকে। এই বাদামগুলো আমি একটা আলাদা জায়গায় ঢেলে রাখবো। তেল দিয়ে দিলাম এখানে। এই কফিগুলো দিয়ে দেবো। সাথে দেবো টমেটো দিয়ে আমি একটা ঢাকা দিব। এবার দেখুন আমি ঢাকা খুলে নিলাম। মাঝখানে আমি একবার উল্টে পাল্টে এটাকে নিয়েছিলাম। এবার দিয়ে দেবো কতগুলো কড়াইশুঁটি, এখানেই দিয়ে দিলাম। দিয়ে দেবো 1 ইঞ্চি আদা গ্রেটারে গ্রেট করে রেখেছি সেটা। খুব ভালো করে এটাকে একটু মিশিয়ে নেব। কাঁচা গন্ধ চলে যাবে আদার, তারপরে আমি দিয়ে দেব।
এখানে দিয়ে দেবো 1 গ্লাস জল। একটু ফুটে গেলে আমি এটা দিয়ে দেবো খিচুড়ির মধ্যে। ঢাকা খুলে দেখে নেব। দেখুন কি সুন্দরভাবে এখন ফুটে গেছে। এর থেকে বেশি ফোটাবো না। এগুলো যখনই আমি খিচুড়ির মধ্যে দিয়ে দেবো, গরম ফুটন্ত খিচুড়ির মধ্যে, তো তখন কিন্তু এগুলো সেদ্ধ হয়ে যাবে। তো চলুন এখন এটা আমি দিয়ে দিই। এখানে যে খিচুড়ি রেডি করা আছে এখানে দিয়ে দিলাম। বাদামগুলো আছে সেই বাদামগুলো দিয়ে দিলাম। এখানে দিয়ে দেবো একটু চিনি, কারণ চিনিটা না দিলে ব্যালেন্সটা ঠিক থাকবে না। তো সেই কারণে আমি 3 চামচ চিনি দিলাম। চিনি এই কারণেই সবার শেষে দিলাম। প্রথমে দিলে কিন্তু এই খিচুড়িটা রান্না করতে করতে তলায় পুড়ে যেত, সেই কারণে আমি দিলাম। আর কি সবার শেষে দিলাম আর মটরশুঁটি, কারণ এগুলো দিলে একদম খিচুড়ির সাথে বোঝাই যায় না, প্রথমে দিয়ে দিলে পুরো ঘেটে যাবে, সেই কারণে। তো দেখুন এখন আমার সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে, রেডি হয়ে গেছে। শুধু আর একটা জিনিস দিতে বাকি আছে, সেটা দিলে আমার রান্নাটা কমপ্লিট। একটা না, দুটো জিনিস, সরি। তো দেখুন আমি একদম হাতা দিয়ে ভালো করে নেড়ে নিলাম, সব ভালো করে মিশিয়ে নিয়েছি। এই যে আমি গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম, এগুলোকে আমি এখানে দিয়ে দেব। দিয়ে দিলাম গুঁড়ো মশলা। ব্যাস, এটাকে একদম এইভাবে রেখে দিলাম। কড়াইয়ে দিয়ে দিচ্ছি একটু তেল। দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর জিরে। গ্যাস অফ করে দিলাম। দেখুন আমি জিরে আর শুকনো লঙ্কাটা দিয়ে দিয়েছি, আর দেখাতে ভুলে গেছি ভিডিও করতে। এই যে ওপর থেকে দিয়ে দিলাম। এবার এটাকে নাড়িয়ে দেবো আমি যখন খাবো তখন। দেখুন আমার রেডি হয়ে গেছে আজকে খিচুড়ি, বেগুন ভাজা, টমেটোর চাটনি আর পাঁপড় ভাজা। তো আজকে খিচুড়ি রান্না আপনাদের সকলকেই আমি দেখিয়েছি। তো খিচুড়ি রান্না আপনাদের সকলকে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই একবার তৈরি করে খান। এই শীতের সময় নানান রকম সবজি দিয়ে খিচুড়ি রান্না করতে খুব ভালো লাগে। আর আমি যে আজকে খিচুড়ি রান্না দেখিয়েছি খুব সহজ আর ঝটপট রান্নাটা হয়ে যাবে। কোথাও বেরিয়ে আমরা যদি বাইরে যাই, এসে এই খিচুড়ি রান্নাটা আমরা করে নিতে পারবো। সাথে যদি বেগুন ভাজা নাও থাকে চলবে, একটু পাঁপড় ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে, খুব ভালো লাগে খেতে। তো এই খিচুড়ি রান্না আজকে সকলে আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তো লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে আমার সাথে থাকবেন। আবার একটা নতুন ভিডিওতে নতুন রান্না নিয়ে চলে আসবো। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, রাধা।